আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনার বিষয় গুগল অ্যাডস বেসিক টু অ্যাডভান্স প্লেলিস্টের মডিউল নম্বর 4-এর ক্লাস নাম্বার 5 ডিফারেন্ট টাইপস অফ অ্যাড এক্সটেনশন। যদিও এর আগে আমি অ্যাড এক্সটেনশন নিয়ে আলোচনা করেছি, সেখানে আমি বিস্তারিত দেখাইনি। আজকের এই লেসনে গুগল অ্যাডসের অ্যাড এক্সটেনশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার অ্যাড এক্সটেনশন সম্পর্কে আর কোনো প্রবলেম থাকবে না। ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে রাখবেন। এবং যদি ভিডিওটি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথমেই আসি, অ্যাড এক্সটেনশন মূলত কি? অ্যাড এক্সটেনশন হইল এ ফিচার দ্যাট শোজ এক্সট্রা বিজনেস ইনফরমেশান উইথ ইউর অ্যাড। আপনি যখন গুগলে অ্যাড দিবেন তখন আপনার বিজনেস সম্পর্কে এক্সট্রা ইনফরমেশান আপনি এই অ্যাড এক্সটেনশনের মাধ্যমে আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সকে দিতে পারবেন। লাইক অ্যান অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টোর রেটিং অর মোর ওয়েব পেজ লিঙ্ক। আপনার অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার এবং আপনার ওয়েব পেজের রেটিং এবং আরও ওয়েব পেজের লিঙ্ক আপনি এই অ্যাড এক্সটেনশনে দিতে পারবেন। আমরা মূলত এর আগের লেসনে দেখিয়েছি যে আসলে টাইটেল কি, ডেসক্রিপশন কি এবং আমরা কিভাবে একটি অ্যাট্রাকটিভ টাইটেল এবং ডেসক্রিপশন তৈরি করতে পারি। সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন, কল আউট অ্যাড এক্সটেনশন এবং কল এক্সটেনশন। প্রথমে আসি, সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন আসলে কোনগুলো। আমি যদি একটু ওয়েব পেজ লিখে সার্চ করি তাহলে আপনি এই যে প্রথম একটি টাইটেল দেখতে পাইতেছেন, এই টাইটেলের নিচে চারটি অ্যাড এক্সটেনশন রয়েছে। এগুলোই মূলত সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন। অর্থাৎ ক্রিয়েট এ ফ্রি অ্যাকাউন্ট। আপনি যদি এই ফ্রি অ্যাকাউন্টের উপর ক্লিক করেন তাহলে সেখানে আপনি নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন। প্রাইজিং ক্যালকুলেটর, আপনি এখানে ক্লিক করলে এই ওয়েব হোস্টিংয়ের যে প্রাইস রয়েছে সে প্রাইসের ক্যালকুলেটিং করতে পারবেন যে 1 বছরের জন্য কত ডলার পে করতে হবে, 6 মাসের জন্য কত ডলার পে করতে হবে, 1 মাসের জন্য কত ডলার পে করতে হবে। ডাটা ট্রান্সফার, আপনি চাইতেছেন যে একটি ওয়েব হোস্টিং থেকে আপনি আরেক ওয়েব হোস্টিংয়ে আপনি ডাটাগুলো ট্রান্সফার করবেন। সেক্ষেত্রে আপনি এই অপশনে ক্লিক করলে ডাটা ট্রান্সফারের যে পেজটি রয়েছে সেই পেজে ঢুকতে পারবেন। আমি যখন গুগলে ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছি তখন কয়েকটি রেজাল্ট আমার সামনে শো হয়েছে। সর্বপ্রথম যে রেজাল্টটি আপনি দেখতে পাচ্ছেন সেই রেজাল্টের নিচেই কয়েকটি অপশন রয়েছে। এগুলোকে মূলত অ্যাড এক্সটেনশন বলা হয়। অর্থাৎ ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট, আপনি যখন এই ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তখন আপনি এমন একটি ওয়েব পেজে ঢুকবেন যেখান থেকে আপনি এই ওয়েবসাইটে নতুন একটি ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারেন। দেখেন আমরা এখানে ক্লিক করার পর আমাদেরকে এই পেজে নিয়ে গেছে। সো গেট স্টার্ট ফর ফ্রি, এখান থেকে আমরা নতুন একটি অ্যাকাউন্ট খুলতে পারি। তারপর প্রাইজিং ক্যালকুলেটর, আমরা যদি এই অপশনের উপর ক্লিক করি তাহলে আমাদের নতুন আরেকটি পেজে নিয়ে যাবে যেখান থেকে আমরা এই ওয়েব হোস্টিংয়ের প্রাইজিং ক্যালকুলেট করতে পারি। অর্থাৎ আপনি চাইতেছেন যে 1 বছরের জন্য ওয়েব হোস্টিং নেবেন, সেক্ষেত্রে কত ডলার পে করতে হবে, অথবা 6 মাসের জন্য ওয়েব হোস্টিং নেবেন, সেক্ষেত্রে কত ডলার পে করতে হবে। তারপরের অপশন রয়েছে ডাটা ট্রান্সফার। আমরা যদি এই অপশনে ক্লিক করি তাহলে এই ওয়েব পেজের ডাটা ট্রান্সফারের যে পেজটি রয়েছে সেই পেজে আমরা ঢুকতে পারবো। এটি মূলত সাইড লিঙ্ক অ্যাড এক্সটেনশন। এবার আসি কল আউট অ্যাড এক্সটেনশন। কল আউট অ্যাড এক্সটেনশন কোনগুলো? আমরা গুগলে যখন ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ লিখে সার্চ করলাম তখন 2 নম্বর রেজাল্টের নিচে দেখেন ইন্ড অফ সেশন, এখানে আপ টু 82 অফ 2022 টপ ব্র্যান্ড। অর্থাৎ এখানে ক্লিক করলে আমরা 82% পর্যন্ত এই ওয়েব হোস্টিংয়ে অফ পাবো, অর্থাৎ ডিসকাউন্ট পাবো। এটি মূলত কল আউট অ্যাড এক্সটেনশন। কল আউট অ্যাড এক্সটেনশন মূলত ওইগুলোই, এখানে যদিও আমি সার্চ করে খুব বেশি দেখাতে পারতেছি না, এটি মূলত সবসময় আসে না, মাঝে মাঝে আসে। কল আউট অ্যাড এক্সটেনশন ওইগুলোই যেগুলো আপনার ব্র্যান্ডের প্রতি বিশ্বস্ততা বাড়াবে, অথবা যেগুলো একটা ডিসকাউন্ট বলতে পারেন, অথবা কোনো রিভিউ বলতে পারেন, অথবা আপনার সাইট সম্পর্কে রেটিং দিতে পারেন। এগুলোই মূলত কল আউট অ্যাড এক্সটেনশনের মধ্যে পড়ে। এবার আসি কল ইন অ্যাড এক্সটেনশন কোনগুলো। কল ইন অ্যাড এক্সটেনশন ওইগুলোই যেগুলোর উপরে ক্লিক করলে সরাসরি আমাদের
কল বাটনে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে পারবে। এগুলোই মূলত কল অ্যাড এক্সটেনশন। সো আশা করতেছি যে আপনারা বুঝতে পেরেছেন সাইডলাইন অ্যাড এক্সটেনশন কোনগুলো, কল আউট অ্যাড এক্সটেনশন কোনগুলো এবং কল এক্সটেনশন কোনগুলো। এবার আমরা এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট দেখাবো। সো আমরা আমাদের গুগল অ্যাড অ্যাকাউন্টে ফিরে যাই। দেন এখান থেকে আমরা যদি এক্সটেনশনে ক্লিক করি, আমাদের সামনে 3টি এক্সটেনশন দেওয়ার অপশন আসবে, সাইডলিং অ্যাড এক্সটেনশন, কল আউট এক্সটেনশন এবং কল এক্সটেনশন। একটু আগে গুগলে যেরকম আমরা সাইডলিং অ্যাড এক্সটেনশন দেখলাম, ঠিক সেরকম একটি অ্যাড এক্সটেনশন আমরা কিভাবে তৈরি করতে পারি সেটি আমরা এখন দেখব। সো এরপর আমরা নিউ সাইডলিং এক্সটেনশনে ক্লিক করব। দেন আমাদের সামনে সাইডলিং অ্যাড এক্সটেনশনের টাইটেল দেওয়ার অপশন আসবে। এখানে আপনি আপনার এক্সটেনশনের টাইটেল দিতে পারেন। ধরে নেন আমি 20% অফ সো আমি একটি টাইটেল দিয়ে দিলাম এবং আমি দুটি ডেসক্রিপশান দিয়ে দিলাম। এগুলো আমি ডেমো ডেসক্রিপশান দিয়েছি, আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী টাইটেল এবং ডেসক্রিপশান সেট করবেন। দেন এখানে রয়েছে ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল কোনগুলা? এফকিএ ক্লিক করার পরে আমাদেরকে যে পেজে নিয়ে যাবে সেটি মূলত ফাইনাল ইউআরএল, অর্থাৎ এই পেজের যে ইউআরএলটা রয়েছে এটি ফাইনাল ইউআরএল। আপনার যে প্রোডাক্ট পেজ রয়েছে সেই পেজের ইউআরএল এখানে দিয়ে দিবেন, এটি মূলত আপনার ফাইনাল ইউআরএল। ঠিক একইভাবে আপনি সাইডলিং 2, সাইডলিং 3 এবং সাইডলিং 4 এভাবে অ্যাড এক্সটেনশন অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে আরও সাইডলিং অ্যাড এক্সটেনশন অ্যাড করতে পারবেন অ্যাড সাইডলিং এই জায়গায় ক্লিক করে। সো আশা করতেছি বুঝতে পেরেছেন যে আসলে অ্যাড এক্সটেনশন কী এবং এটি কিভাবে প্লেস করতে হয়। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি, দেখা হবে এর পরবর্তী লিসনে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।